বহু চেষ্টার পরও জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি। তবে সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দলটিকে পরে রাজি করাতে আনুষ্ঠানিক যোগাযোগে অব্যাহত রয়েছে। সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের শুক্রবার রাতেও আলোচনা হয়েছে। সূত্র জানায়, এনসিপি আগের অবস্থানে অনড় থেকেছে। তাদের দাবি, সনদ কার্যকর করতে প্রধান উপদেষ্টাকে বিশেষ সংবিধান আদেশ জারি করতে হবে, যার মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সংসদকে দ্বৈত ভূমিকা দেয়া হবে। আইনি ভিত্তি নিশ্চিত না হলে তারা সনদে সই করবে না। এনসিপির নেতারা আরও চান, ভবিষ্যতে সংবিধান সংশোধন কঠিন করতে হবে। এই বিষয়ে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে তাদের মতভেদ রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়েও ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত এনসিপির কাছে গ্রহণযোগ্য হয়নি। এদিকে সনদে সই না করায় অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেন, জাতীয় ঐক্যের স্বার্থে অনুষ্ঠান বর্জন শোভন হয়নি। কিছু দল অসন্তুষ্ট থাকলেও তারা সনদে স্বাক্ষর করেছে, কিন্তু এনসিপি সম্পূর্ণ অনুপস্থিত থেকেছে। সরকারের কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তা মনে করেন, মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই যোদ্ধা সংসদের ব্যানারে সংগঠিত বিশৃঙ্খলার সঙ্গে এনসিপির প্রভাব থাকতে পারে। তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন, সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনার ফলেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে এর দায় আমাদের উপর চাপানো হচ্ছে। সনদ অনুষ্ঠানে এনসিপিকে যোগ দিতে রাজি করাতে সরকার ও ঐকমত্য কমিশন গত কয়েকদিন ধরেই দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত অনড় থেকে এক বিবৃতিতে জানায়, আইনি ভিত্তি ছাড়া তারা সনদে স্বাক্ষর করবে না। সূত্র জানায়, ইসলামী কয়েকটি দলকে নিজেদের অবস্থানের পক্ষে রাখতে এনসিপি চেষ্টা করলেও সফল হয়নি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণকে প্রতারণা করে একটি কাগজে সই করেছে। দলটির পরবর্তী অবস্থান সম্পর্কে আরিফুল ইসলাম আবিদ জানান, 13 অক্টোবর পর্যন্ত ঐকমত্য কমিশনের মেয়াদ আছে। আমাদের দাবিগুলোর প্রতি সরকারের মনোভাব দেখেই সিদ্ধান্ত নেব। অন্যদিকে বাম ধারার 4 দল সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ জুলাই সনদে সই করেনি। তাদের অভিযোগ, সনদের প্রস্তাবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এদিকে অনুষ্ঠানে উপস্থিত থেকেও সই করেনি গণফোরাম। দলটির নেতা মিজানুর রহমান জানান, আমরা চূড়ান্ত কপি না পাওয়ায় সই করিনি, তবে সংশোধিত কপি পেলে পরে স্বাক্ষর করব।